বন্ধুরা, সকালবেলা যত আশি কাজ ছিল সব হয়ে গেছে। আর আমি কিন্তু আগেই চা বসিয়ে দিয়ে গেছি। দেখো, চায়ের জল কিন্তু উতল চলে এসছে। এইবার দিয়ে দেব হচ্ছে চা পাতা। এটা হচ্ছে দার্জিলিং এর চা, সেই চা পাতা দিয়ে দেব। এটা দার্জিলিং এর না, এটা কিসের যেন শিটং এর। এটা হচ্ছে শিটং এর চা, মাসাল্লা চা। শিটং থেকে এনেছিলাম, তো সেই চাটাই আজকে করছি। চা বসানো মানেই তো তোমরা জানো, একটা নতুন দিন শুরু, একটা নতুন সকাল শুরু। তো প্রিয় বন্ধুরা, শুভ সকাল। আমি রুনা ফ্যামিলি, রুনা ব্লগ চ্যানেল থেকে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তোমরা যেভাবে ভালোবাসা দিচ্ছ সেইভাবেই ভালোবাসতে থাকো। আর তোমাদের ভালোবাসায় আমি আমার পরিবার পরিজন নিয়ে খুব ভালো আছি, সুখে আছি, শান্তিতে আছি। তোমরাও কিন্তু ভালো থাকো, সুস্থ থাকো, শান্তিতে থাকো, সুখে থাকো, এইটাই আমি ঠাকুরের কাছে কামনা করি। আর দেখো, এই যে চা তো হয়ে গেল, এবার চায়ের জলটা, এই চাটাকে ছেঁকে নিই। দেখো, চাটা ছেঁকে নিচ্ছি। চা কিন্তু ছাকা হয়ে গেল। এবার তো চলে যাবো বড় ঘরে, সেটা তোমরাও জানো। আর আমার ভিডিওটা তোমরা দেখতে থাকো আর লাইক, কমেন্ট, শেয়ার করে দাও। আর যারা এখনো কমেন্ট করনি তারা আমার পরিবারে চলে এসে, রুনা ফ্যামিলিতে আর কি, চলে এসে সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটা দাবিয়ে দাও। চলে আসো আমার পরিবারে। আর আমার পরিবারে আসার জন্য তোমাদের অনেক অনেক স্বাগত। আর যারা নাকি আমার সাথে আছো, পাশে আছো, আমার ভিডিও দেখছো, তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক ধন্যবাদ। তো চলো চলে যাই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তো জানি তোমরা ভালো আছো, তাই আর জিজ্ঞাসা করবো না আজকে তোমরা কেমন আছো। তো চা নিয়ে তো চলে এসছি। আর চায়ের মুড়ি, মানে খাওয়ার জন্য মুড়ি, বিস্কুটের কৌটো সব তুলে দিয়েছি। এখন একটুখানি বসে গল্প করে, শোনা আছে তো, তোমরা তো জানো, আগেও বলেছি যে শোনা আছে। শোনার সাথে বসে একদম জমিয়ে আড্ডা দিয়ে চা খেতে লাগি। আর আজকে বেশি একটা সোনা আড্ডা দিতে পারবে না, ওর পড়াশোনা আছে, পড়াশোনা করছে। ঠিক আছে, সোনাকে ডেকে নিয়ে আসি। আর তোমরা সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভিডিওটা কিন্তু আমি এই এখন থেকেই শুরু করলাম, তোমরা দেখে যাও। কেউ কিন্তু ভিডিও ছেড়ে কোথাও যাবে না, দেখতে থাকো। এই সোনা, সোনা কিন্তু রান্নাঘরে রান্না বসিয়ে দিয়েছি, তোমাদেরকেও নিয়ে যাব। ভাত ডালটা বসিয়েছি। আর সেই ফাঁকে সোনা তো দইয়ের ঘোল করেছিল, এই যে 1 গ্লাস দইয়ের ঘোল আমার হাতে ধরিয়ে দিয়ে খেতে বললো। আমি খুব একটা ঘোল টোল খাই না, এই যে জোর করে দিল এখন খেতে হবে। ওরাও সবাই খেয়েছে, তো এই দইয়ের ঘোলটা একটু খেয়ে নিই। গরমে দেখলাম যে টক দইটা খুবই উপকার। আর টক দই আমাদের সবাই খায়, তোমাদের দাদা ভাই তো দেখোই, দাদা ভাই, তারপরে ছেলে, সোনা আসলে সোনা, সবাই খায়, কিন্তু আমি খাই না। যাই হোক, এই যে জোর করে বকে টকে দিল, খাই, কি আর করবো। আর আমরা কিন্তু মানে চিনি একদম খাই না। এই যে বেল মাখা করি, বেল মাখাতেও চিনি দেই না, চায়েও চিনি দেই না। এই যে ঘোলটা যে খাচ্ছি না, ঘোলটারও কিন্তু চিনি নেই, শুধু টক দই আর লবণ, মানে বিট লবণ আছে। একমাত্র তোমার রান্না বানাতে একটু চিনি দেয় না, এখন দিচ্ছি না, 2 দিন ধরে। তাই জানো তো, টক ডাল আমরা একদম টক মিষ্টি এরকম করে খাই, কিন্তু সোনা আবার ওই মিষ্টি দিলে খাবে না। হ্যাঁ, এখন আমরা টক ডালেও মিষ্টি দিতে পারি না। টক দই তো গরমে খুব উপকার, পেট ঠান্ডা রাখে, শরীর ঠান্ডা রাখে, মাথা ঠান্ডা রাখে, সব ঠান্ডা রাখে, যার জন্য। আর শোনা আছে জোর করে খেতেই হবে, তো খেলাম। ঠিক আছে বন্ধুরা, সাথে থাকো। ওইদিকে তো ভাত ডাল হয়ে গেল। আজকে আমাদের নিরামিষ, যেহেতু সোনা এসছে, ও সোমবার দিন নিরামিষ খায়। সোনা যেহেতু
সোমবার সেই নিরামিষ না আমরা নাহলে সবাই ছোঁয়াছুঁয়ি একসাথে লেগে খাচ্ছি। যাবে বলো মাছ করলে। ওই জন্য ভাত আর ঝিঙে আর উচ্ছে দিয়ে তিতার ডাল করছি, ওটা হয়ে গেছে, ফোড়ন দেবো। আর দেখি কি করি, সাথে থাকো, দেখতে থাকো। তোমাদের নিয়ে যাচ্ছি রান্নাঘরে, দাঁড়াও একটু দুয়ের খোলটা খেয়ে নিই। উচ্ছেগুলো ভাজা হয়ে গেছে আর এখানে তিতার ডালও সেদ্ধ হয়ে গেছে, আর দিয়ে দিয়েছি ঝিঙা। আর এবার উচ্ছেগুলো দিয়ে দিচ্ছি। এবার ডালটাকে সম্বার দিয়ে দেব, বা ফোড়ন করে দেব, বা বাগার দিয়ে দেবো, যে যেটা বোঝো। আর দেখো আমিও চলে এসেছি রান্নাঘরে, আর তোমাদেরও রান্নাঘরে নিয়ে আসলাম রান্না দেখার জন্য। এক হাতে আবার রয়েছে যে মশলাগুলো দিয়ে দিলাম, একটা তেজপাতা ফোড়ন, আর এখানে রয়েছে হচ্ছে রাঁধুনি, সর্ষে আর মেথি। আর এখানে নিয়েছি একটু আদা থেতো করে দেবো ফোড়নে। আর এই যে আদা ফোড়নটা দিয়ে দেবো, দিয়ে দিলাম। তিতাটা তো তোমরা সবাই করো, কিন্তু আমার পদ্ধতিতে আমি করি, যে যার পদ্ধতিতে করো। এই পদ্ধতিতে একবার তিতার ডাল খেয়ে দেখবে। আর ফোড়নটা দেবে হচ্ছে, ফোড়নের উপর কিন্তু নির্ভর করে টেস্ট অনেকটা। তেজপাতা, সর্ষে, মেথি, রাঁধুনি একটু হাতে ডলে দিয়ে দেবে, মানে সেদিন তুমি 2 মুঠো ভাত হলেও বেশি খাবে, এত সুন্দর হয়। দেখো আমি ফোড়ন করে দিলাম। আমার ডালটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। এবার একটু চেক করব, মিষ্টি তো দেই না 2 দিন ধরে। আমি কিন্তু এই সসপ্যানটাই ডাল করে নিলাম। দেখো এই যে ডালটা দেখো, কেননা এক একজন এক এক রকম কিন্তু ফোড়ন দেয় তিতার ডালে। আমি এই ফোড়নটা দেই, এই ফোড়নটা দিয়ে তোমরা খেয়ে দেখবে, সেটাই আর কি বলতে চাইছি। লাউও ছিল, দিতে পারতাম, কিন্তু আজকে আমার তাড়াতাড়ি আছে, যার জন্য ঝিঙাটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, ওই জন্য ঝিঙা দিয়ে উচ্ছে দিয়ে করলাম। ঝিঙা দিয়ে উচ্ছে দিয়েও তিতার ডাল প্রচন্ড ভালো লাগে। ঠিক আছে, দেখো ডালটা উতল আসলেই আমার কিন্তু হয়ে যাবে, সব ফোড়ন টোড়ন দেওয়া হয়ে গেছে। আর এই যে দেখো ভাতও হয়ে গেছে এক হাঁড়ি। আজকে একটু তাড়া আছে, ওই যে সোনা বেরোবে, ওর একটা কি পরীক্ষা আছে, সেই 2টোর ভিতর বেরোতে হবে। বন্ধুরা সাথে থাকো, দেখতে থাকো, দেখি আবার কি করি। বন্ধুরা দেখো এটা কি আলু ভাজা ভাজছি, তোমরা আমায় কমেন্ট করে বলো কিন্তু কি আলু। আর দেখো এখন ভেজে নিচ্ছি হচ্ছে আলু ভাজা। আর এটা কিন্তু গোল আলু নয়, এটা হচ্ছে রাঙা আলু, মানে মিষ্টি আলু। মিষ্টি আলু ভেজে দিচ্ছি। এই যে দেখো মিষ্টি আলুটা ভাজা হয়ে গেছে। আর আজকে কিন্তু একদম সিম্পল রান্না করেছি, ডাল আর ভাজা। কেননা ছেলে আর সোনা তো বেরিয়ে গেছে খেয়ে, ছেলে অফিস গেছে, সোনাও সোনার কাজে গেছে। তো ভাবলাম আজকে একটুখানি রেস্ট করি, ডাল, মিষ্টি আলু ভাজা, আর ওইখানে মেখে রেখেছি পাট পাতার বড়া, এইটাই করে দিই। মিষ্টি আলু ভাজা। আর এখানে এই যে পাট পাতাটা আমি ভালো করে চালের গুঁড়ি টুড়ি দিয়ে মেখে নিয়েছি, এখন ভাজবো হচ্ছে পাট পাতার বড়া। আর এগুলো কিন্তু সবই তোমাদের দাদা ভাইয়ের পছন্দের। কবিতা, তোমাদের দাদা ভাইকে কিন্তু যা আবদার করেছে সেটাই করে দিলাম। এই যে পাট পাতার বড়া আর মিষ্টি আলু ভাজা। দেখো পাট পাতার বড়াগুলি আমি এখন একে একে দিয়ে দিচ্ছি। 2 3 4 5 6 7টা হয়েছে, আরেকটা দেবো। বন্ধুরা ওরা তুমি খেতে পারবে রাতে? সোনা তো খায় না। ও তাহলে একটা দিয়ে দাও, সানি খাবে শুধু। আর সোনা জানো তো এই পাটের মানে ও কোনো আর কি ওই যে বিজল জিনিস ও খেতে চায় না। তো ছেলের জন্য রেখে দিলাম, এই যে মাখাটা রেখে দিলাম, ফ্রিজে রেখে দেব। তো ছেলে অফিস থেকে রাত্রেবেলা যখন আসবে
আর আমরা এখন এটা করে খেলাম। এই যে দেখো এখানে কিন্তু করে নিয়েছি এই যে তিতার ডাল করে নিয়েছি, উচ্ছে আর ঝিঙে দিয়ে তিতার ডাল করেছি। আর ডালের সাথে রয়েছে এই যে মিষ্টি আলু ভাজা আর পাট পাতার বড়া। আর আজকে জানো তো কিছু করিনি, আর আজকে তো আর ভাত তো থাকবেই। আবার দাদা ভাই তোমাদের বোবার মতো দেখাচ্ছে, তুমি বলতে পারছো না তো। যাই হোক আজকে না এইটুকুই রান্না করেছি জানো তো। আর ছেলেরা তো এই বড়া ছেলে আর সোনা তো খেলো না, ওরা এই যে ব্যাট পাপড় দেখো একটা পড়ে রয়েছে, ব্যাট পাপড় ভেজেছিলাম তো সেটা দিয়ে আর তিতার ডাল দিয়ে খেয়ে গেছে। বন্ধুরা আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, কোথাও কোনো অংশে যদি একটু ভালো লেগে থাকে, তোমরা কিন্তু প্লিজ 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 একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর তোমাদের একটা লাইক কিন্তু আমার অনেক মোটিভেট করে নতুন কন্টেন্ট তৈরি করার জন্য আর সামনের পথে এগিয়ে যাওয়ার জন্য। তোমাদের লাইক কমেন্ট শেয়ারটা খুব আর কি জরুরি আমাদের মতো ইউটিউবারদের ক্ষেত্রে। কি আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু সাবস্ক্রাইব করে রুনা ফ্যামিলি, মনে রাখবে কিন্তু রুনা ফ্যামিলি সাবস্ক্রাইব করে পাশে যে বেল বাটনটা থাকে ওটা প্রেস করে দিয়ে চলে আসো আমার পরিবারে। আর আমার পরিবারে আসার জন্য তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। তো যাই হোক তোমরা কিন্তু আমার ভিডিও দেখো, দেখতে থাকো আর সবাই আমার ভিডিওটাকে দেখো, বারবার তোমাদের কাছে অনুরোধ করছি। আর দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু বড়াটা ভাজা হয়ে গেল, ভাজা হয়ে যায়নি মানে এক পিঠ ভাজা হলো, এবার আরেক পিঠ কিন্তু উল্টে দিলাম। চলো বড়াটা ভাজা হতে থাকুক, আবার পরে দেখা হবে তোমাদের সাথে। বন্ধুরা আজকে দেখো নিচেই খেতে বসে গেছি। কেন নিচে খেতে বসলাম তার কারণটা হচ্ছে আজকে তো নিরামিষ। টেবিলটা না আমার ভালো করে মোছার কথা মনে ছিল না, মুছেছি একবার, কিন্তু ভালো নিরামিষ খেতে গেলে যে ভালো করে মোছাটা সেটার কথা মনে ছিল না, যার জন্য আজকে নিচে বসেই খাচ্ছি। এই যে দেখো খাওয়াতে রয়েছে তিতার ডাল আর এই যে 2 রকমের ভাজা, তারপরে পাঁপড়, এটাই রয়েছে। তো আমার তো এই পাট পাতার বড়া দিয়ে আর তেল দিয়ে না খুব ভালো লাগে খেতে। যদিও তেল আজকে দিইনি। ভালো হচ্ছে পাট পাতার বড়াগুলো, বলো? সিম্পল হালকা পাতলা রান্না, ডাল ভাজা পাঁপড়। আর এত গরমে না মাছও খেতে রোজ রোজ ভালো লাগে না জানো তো। আর জিরার লঙ্কার ইসেও ভালো লাগে না। দেখবে সপ্তাহে একদিন একটু হালকা পাতলাও খেতে ভালো লাগে, ডাল ভাজা, ডাল আলু সেদ্ধ। যার জন্য ভাবলাম যে আজকে আর রান্না করবো না, ভাজা আর ডালই করবো। আমি তো দুপুরে খাচ্ছি, তোমাদের সবার খাওয়া হয়ে গেছে তো? না খাওয়া হলে খেয়ে নাও তাড়াতাড়ি, আবার পরে। হরি বল মন, হরি বল বল, জয় অলোকনাথ, জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ, বল হরি বল মন, বল বল, জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ। বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা দিয়ে দিলাম। আর তোমাদের সবাইকে জানাই শুভ সন্ধ্যা। তোমরা সন্ধ্যাটা ভালোভাবে কাটাও।
আবার দেখো বন্ধুরা, প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি হচ্ছে। আর এই যে দেখো সব গাছগুলো, এই যে প্রচণ্ড ঝড় হচ্ছে, প্রচণ্ড। দেখো গাছের টপের ভিতর যে গাছগুলো সেগুলো সব পড়ে গেছে, দেখতে পাচ্ছ অন্ধকারে? হ্যাঁ, এখন কিন্তু বেশ অনেকটা রাত্রি প্রায়। সাইকেল করে দেখলে একটা লোক গেল এই বৃষ্টির ভিতর। কি আরে মানে প্রচুর বৃষ্টি, যেমনি বৃষ্টি হচ্ছে তেমনি ঝড় হচ্ছে, প্রচুর ঝড়ের নাম হচ্ছে। দেখেছো? এ বাবা রে, আমার ক্যামেরা তো বাইরে নিয়ে করছি, আমি নিয়ে আসলাম ভয়ে। সব গাছ টাছ পড়ে গেছে, টবের উল্টে পাল্টে একদম এক হয়ে গেছে। ঠিক আছে, এখানে কিন্তু যেমনি ঝড় তেমনি বৃষ্টি হচ্ছে। আমার সকল বন্ধুকে জানাই গুড নাইট বা শুভরাত্রি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ব্লগটা বেশি বড় করব না আজ, তবে এখানেই থাক। কাল আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। চলো আজকে তবে টাটা, বাই বাই, গুড নাইট, সি ইউ। আর আমার সাথে থাকার জন্য আর আমার ভিডিও দেখার জন্য আমার সকল বন্ধুকে জানাই অনেক অনেক ধন্যবাদ। নমস্কার বন্ধুরা।